আর আবারও নিউ টাউনের দিকে নজর রাখতে হচ্ছে। নিউ টাউনে গুলি করে খুন, বাইকে করে এসে গুলি চালানোর অভিযোগ উঠছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। নিউ টাউনের রাম মন্দিরের কাছে বাইকে করে গুলি চালানোর অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। মৃত নাসিরউদ্দিন খান, তিনি ভাঙড়ের পোলেরহাটের বাসিন্দা, তিনি ইটভাটার ব্যবসায়ী। শত্রুতার জেরেই তাকে খুন করা হয়েছে এমনটাই দাবি করেছে পরিবার। তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে নিহতের গাড়ি থেকে মিলেছে ইট সাপ্লাইয়ের একাধিক রসিদ। নাসিরউদ্দিনের বিভিন্ন ব্যবসায়িক পার্টনারকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রাস্তায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখছে দুষ্কৃতীদের চিহ্নিত করা হচ্ছে, অর্থাৎ সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজও শুরু করে দিয়েছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে মরিয়া পুলিশ। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, এই ঘটনায় সর্বশেষ কি আপডেট রয়েছে? গতকাল রাতেই যখন যে নাসিরউদ্দিন খান পলিঘাটের বাসিন্দা ভাঙড়ের, তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়। তাকে কিন্তু পরে কিন্তু পুলিশ উদ্ধার করে তাকে যে বিধাননগর মহকুমা হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত্যু বলে ঘোষণা করে। এর পাশাপাশি যে পরিবারের যে অভিযোগ ব্যবসায়ী শত্রুতার জেরেই কিন্তু এই খুন। বেশ কিছুদিন ধরে যে নাসিরউদ্দিন খান ইটভাটা ছিল, সেই ইটভাটার একজন পার্টনারশিপ ছিল, তার নাম হচ্ছে পরাগ। এই পরাগকেই কিন্তু ডেকে রিকোভার থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং আরো যে বেশ কয়েকজন ব্যক্তিকে কিন্তু তারা যে জিজ্ঞাসা করছে। গতকাল রাত থেকেই যে নাসিরউদ্দিনের বিভিন্ন ব্যবসায়ী পার্টনারকে যেমন ডেকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, তার মধ্যে যে পরাগ নামে এক ব্যবসায়ী পার্টনারকেও তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং রাস্তার যে বিভিন্ন ফুটেজ, সিসিটিভি ফুটেজ কিন্তু খেতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে এমনটাই দাবি করছে পুলিশ। যদিও কিন্তু এখনো দুষ্কৃতীরা খোঁজে মরিয়া তল্লাশি চালাচ্ছে ইকোভার থানার পুলিশ। বেশ, অনেক ধন্যবাদ শাকিল, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক।